রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার ৩ নারী। আইন শৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়ে মধ্যরাতে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে গভীর রাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের দোসররা লুটের অর্থ দিয়ে সন্ত্রাসী কাজ চালাচ্ছে। আজ থেকে পরিস্থিতির দৃশ্যমান উন্নতির প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দৃশ্য যখন ঘুরছে, অনেকেই নিশ্চিত হতে পারছিলেন না এটি সত্যি ঘটনা নাকি কোনো ওয়েব সিরিজের দৃশ্য। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকে এক ব্যক্তিকে ঘিরে ধরেন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। হামলা শিকার ব্যক্তি স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। গুলি করে কুপিয়ে ছিনিয়ে নেওয়া হয় 160 ভরি সোনা ও লক্ষাধিক টাকা। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। আমাদের নিরাপত্তা নেই, মাত্র 10:30 বাজে, তাইলে কিভাবে এত বড় একটা ইয়া হয়? ছিনতাইয়ের ঘটনা ঘটেছে অপরাধপ্রবণ মোহাম্মদপুরের টাউন হল এলাকাতেও। রাত 11টার দিকে রিকশায় যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরেন ছিনতাইকারীরা। ছুরি দেখিয়ে নিয়ে যান মূল্যবান জিনিসপত্র। দেশে সন্ত্রাস, ছিনতাই আর ধর্ষণের ঘটনা বাড়ায় বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন তারা। আমরা চাই ওনার পদত্যাগ হোক, এটা আমাদের ছাত্র সমাজের দাবি। এবং আমাদের দাবি হচ্ছে একটা সুন্দর দেশ গঠিত হবে। সেনাবাহিনীর তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার সত্ত্বেও তারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই? স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায়, আমাদের সেটা প্রশ্ন। পরে নিজ বাসভবনে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আজ থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখবে জনসাধারণ। আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দাবি তোলা হয়েছে তা যদি তিনি পূরণ করতে পারেন তাহলে পদত্যাগের প্রশ্ন উঠবে না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব বাহিনীর সঙ্গে আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।